আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো রয়েছেন। এই মুহূর্তের খবর হচ্ছে যে আওয়ামী লীগের যে সমস্ত রাঘব বোয়াল নেতা আছে, সে সমস্ত রাঘব বোয়াল নেতাদের আসলে কপাল থেকে শনি ছুটছে না। বিভিন্ন মামলায় অনেকেই বর্তমান জেল হাজতে রয়েছেন। এরই মধ্যে আরেকটি খবর হলো, নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো আনিসুল মেনন ইনু সহ 16 জনকে। সোমবার 20 জানুয়ারি সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াদুর রহমানের আদালতে আসামিদের হাজির করা হয়। এরপর সংশ্লিষ্ট থানার তদন্ত কর্মকর্তারা বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে আদালত তাদের গ্রেপ্তার দেখিয়েছেন। এর মধ্যে সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে কোতোয়ালি থানার একটি এবং উত্তরা পশ্চিম থানার একটি মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপু মনিকে যাত্রাবাড়ি থানার দুটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে যাত্রাবাড়ি থানার 4টি ও মোহাম্মদপুর থানার একটি মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে যাত্রাবাড়ি থানার 6টি মামলায়, মোহাম্মদপুর থানার 2টি, সূত্রপুর থানার 2টি এবং খিলগাঁও থানার একটি মামলায়, যাত্রাবাড়ি থানার 5 মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। জাসদের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে যাত্রাবাড়ি থানার 5 মামলায়, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে যাত্রাবাড়ি থানার 7 মামলায়, মোহাম্মদপুর থানার একটি এবং খিলগাঁও থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে। অন্যদিকে যাত্রাবাড়ি থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে। যাত্রাবাড়ি থানার 2টি, সূত্রপুর থানার একটি মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে। নাসা গ্রুপের চেয়ারম্যান ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে যাত্রাবাড়ি থানার একটি মামলায়, চৌধুরী জাহাঙ্গীর আলমকে যাত্রাবাড়ি থানার একটি মামলায়, সাবেক আইজিপি শহীদুল হককে যাত্রাবাড়ি থানার একটি মামলায়, মোহাম্মদ জুল হাসকে যাত্রাবাড়ি থানার একটি মামলায়, সাব্বির আহমেদ স্বপনকে যাত্রাবাড়ি থানার একটি মামলায়, আদাবর থানার মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে ও সাবেক কাউন্সিলর জামাল মোস্তফাকে ভাসান টেকের একটি মামলায় ও কাপুর থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তো আসলে আওয়ামী লীগের যেই রাঘব বোয়াল, তাদের আসলে পিছন থেকে কুপাই ছুটছে না। এমনি বিভিন্ন মামলায় তারা জেলখানার মধ্যে রয়েছে। এর মধ্যে একের পর এক মামলায় তাদেরকে যেভাবে গ্রেপ্তার দেখানো হচ্ছে, তো তাতে তাদের কপালে আসলে খারাপ আছে যে ক্ষমতার যে অপব্যবহার, ক্ষমতার অপব্যবহার করলে কি হয় এবার তারা হাড়ে হাড়ে টের পাবে। ভালো থাকবেন সবাই।